নাটোরের সিংড়ার দেলোয়ার হোসেন দল করেন তিনি আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ করলে কি হবে? তিনি আবার এমন একজন ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করতে চেয়েছিলেন যিনি অত্যন্ত ক্ষমতাধর। তিনি ক্ষমতাধর এক ব্যক্তির শ্যালক বা শালা। তো অপরাধটা এখানেই, একে একে 4 জন বসে গেছে, তিনি নির্বাচন করবেন, এই বেয়াদবিটা সহ্য করেনি সেই ক্ষমতাধর ব্যক্তি, যার ফলে তার উপর নেমে আসে এক চরম নির্যাতন, জুলুম। তার প্রাণটাও চলে যেতে পারত। এখন প্রাণটা বেঁচেছে, কিন্তু এখনো চোখে ঝাপসা দেখছেন তিনি। অনেকটা সুস্থ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অথচ দল বলেছিল যে এবার নির্বাচন উন্মুক্ত, এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন কেউ নির্বাচন করতে পারবে না, দলের নেতা কর্মীরা করবে, ওপেন যেই জনপ্রিয় বেশি সেই নির্বাচিত হবে। তো এক অর্থে ভালো, একদলীয় ব্যবস্থার মধ্যেও এক ধরনের নিয়ম কানুন আছে, স্বচ্ছতা আছে। তো সেটা আর দেলোয়ারের জন্য কাম্য হলো না। অথচ তার যে প্রতিদ্বন্দ্বী, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে চান, নিয়ম অনুযায়ী, আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী তিনি কিন্তু নির্বাচন করতে পারেন না। এখন যিনি নির্বাচন করতে গেছেন তার উপরে তো মহা একটা সর্বনাশ, তার উপরে চরম একটি কি বলে জুলুম বা অন্ধকার যুগ নেমে এসছে বলা যায়। তো নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অপহরণের শিকার সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন অনেকটা সুস্থ হলেও 2 চোখ এখনো ঝাপসা দেখছেন। বৃহস্পতিবার সকাল থেকে তার চোখের চিকিৎসা শুরু হয়েছে। এদিকে অপহরণের মামলায় এক আসামি জবানবন্দি দিয়ে ঘটনায় জড়িত অন্যদের নাম বললেও নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ। এই যে পুলিশ মহা বিপদের মধ্যে আছে। আগেই বলেছি যে পুলিশ এখন কি করবে, সবই জানে পুলিশ, কিন্তু উপর থেকে যদি সিগন্যাল না আসে পুলিশ তো নড়তে চড়তে পারবে না। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিযুক্তরা ঘটনার দিন থেকে গা ঢাকা দিয়েছেন, এই জন্য আসামিদের আটক করা যাচ্ছে না, তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কেন? ওই যে কি তথ্য প্রযুক্তি কি সব দিয়ে সার্চ করে বের করা হয়, মানে এখন অনেক ঝামেলা পুলিশের সামনে। এইভাবেই দেখানো হবে যে তারা গা ঢাকা দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। তো গত সোমবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রার্থী দেলোয়ার হোসেনকে মারধর করে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘণ্টাখানেক পর সিংড়ার শাহউইল গ্রামে নিজ বাড়ির সামনে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। ওই দিন রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী প্রার্থীর ভাই মুজাহিদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেন। অথচ কারা হামলা করেছে একেবারেই পরিষ্কার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রার্থী দেলোয়ার হোসেনের সঙ্গে আছেন তার সহোদর ও মামলার বাদী মুজাহিদ আলী। মুঠোফোনে তিনি জানান তার ভাই আগের চেয়ে ভালো আছেন, তবে 2 চোখে এখনো ঝাপসা দেখছেন। চোখের উপর উপর্যুপরি ঘুষি মারায় চোখ ফুলে আছে ও তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। আজ সকাল থেকে তার চোখের চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন। সদর থানা সূত্র বলছে, প্রার্থীকে অপহরণ ও মারধরের মামলার পর স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হক ও সুমন আহমেদকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরদিন সন্ধ্যায় আদালতে 164 ধারায় জবানবন্দি দেন সুমন। জবানবন্দিতে তিনি প্রতিপক্ষ প্রার্থী লুৎফুল হাবিবের পক্ষ নিয়ে দেলোয়ারকে অপহরণের কথা স্বীকার করেন এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করেন। তাহলে লুৎফুল হাবিব তিনি শ্যালক বলে বেঁচে যাচ্ছেন, তাকে আবার নির্বাচন কমিশন তলব করেছে। মানে এসব কি? এটা তো একটা ক্রিমিনাল অফেন্স করেছে এই লুৎফুল হাবিব। তো তার ব্যাপারে পুলিশ নির্বিকার কেন? এটা তো প্রশ্ন। কিন্তু গত 4 দিনে তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি সিসিটিভির ফুটেজে 13 জন দুর্বৃত্তের নাম পরিচয় প্রকাশ হলেও তাদের কেউ গ্রেপ্তার হননি। আজব জিনিস। অপহরণের কাজে ব্যবহৃত কালো হাইয়েস্ট মাইক্রোবাসটির চালক ও মালিক শনাক্ত হলেও তাদের আটক বা মাইক্রোবাসটি জব্দ হয়নি। এই হচ্ছে আসলে, এগুলি বলে লাভ নেই, দর্শকরা হয়তো বিরক্ত হচ্ছে। আইনের প্রয়োগ যে সব জায়গায় সমানভাবে হচ্ছে না প্রয়োগটা, সেটা তো এখন ওপেন সিক্রেট। অন্তত এই নাটোরের সিংড়া ঘটনাটা এটা সবার মনের মধ্যে গাঁথা হয়ে থাকলো, একটা উদাহরণ হিসেবে থাকলো আগামীতে যে কোনো আলোচনার জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।